আপনারা খেয়াল করুন, বিএনপি ছাত্রদল এবং তাদের যুবদল কি অবস্থা, সারা দেশে অস্ত্রবাজি করছে এবং ভয়ে আতঙ্ক সৃষ্টি করছে, ত্রাস সৃষ্টি করছে এবং তারা নির্বাচনকে ভিন্নভাবে নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো শুরু করেছে। আওয়ামী লীগের সকল কাজ এখন তাদের কাছে। তারই পাল্লার মিছিল গেছিলাম বুঝছেন, তো ওই তারই পরে দিনে ভেঙে দেখতে যাচ্ছি, আগে দেখে বেতন তুলে নিয়ে গেছে, ও আর গোসু ঘুরে এক ক্রিয়া ব্যামাক নিয়ে গেছে, আর দেখতে কিন্তু দাঁড়িপাল্লার মিছিল করার কারণে একজন গরিব মানুষের ক্ষেতের ধান, রোয়া ধানগুলো তুলে ফেলে নষ্ট করে দিয়েছে এবং তার সবকিছু শেষ করে দিয়েছে। এই আওয়ামী লীগের স্ক্রিপ্টে যারা চলছে, আওয়ামী লীগের দেখানো পথে যারা চলছে, তারাই হচ্ছে বিএনপি, তারাই হচ্ছে ছাত্র দল, তারাই হচ্ছে যুব দল এবং তারাই জাতীয়তাবাদী দল। সারা দেশকে পঙ্গু করে ফেলেছে তারা। তোমার প্রশ্ন উত্তর দেওয়া বাধ্য নই। তুমি কি স্পাইং করতেছো নাকি? নো নো নেভার। বিএনপি ক্ষমতা আছে নাকি এখন? আওয়ামী লীগের সময় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অনেকটা বিএনপি কিন্তু সেইভাবে নির্বাচিত হতে চাচ্ছে এমনটা। গুলশান থেকে হুকুম এলো আর হ্যাঙ্গেরি বা ইউরোপ বসে জুলকারনাইন সায়ের সেটা বাস্তবায়ন করল। টপিক: ডাক্তার খালিদুজ্জামান এবং সেনাবাহিনী। উদ্দেশ্য: সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের উস্কে দেয়া। কিন্তু তারা ভুলে গেছে বাংলাদেশ সেনাবাহিনী এখন আর কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, তারা দেশপ্রেমিক বাহিনী। যে ভিডিওটি ভাইরাল করা হয়েছিল সেটি 1 মাস আগের। ডাক্তার খালিদুজ্জামান এবং সেনা সদস্যদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু আমাদের কাছে কনফার্ম খবর আছে ঘটনার পরপরই ডাক্তার খালিদুজ্জামান নিজে গিয়ে বিষয়টি সলভ করেছেন। সেনাবাহিনী এবং তার মধ্যে হ্যান্ডশেক হয়েছে। মীমাংসিত ঘটনা কেন 1 মাস পর নির্বাচনের ঠিক আগে রিলিজ হলো? কারণ জুলকারনাইন সায়েরকে তারেক রহমান টাস্ক দিয়েছেন যে কোনোভাবে জামায়াত আর আর্মির মধ্যে ক্যাচাল লাগাও। কেন ডাক্তার খালিদুজ্জামান? কারণ ঢাকা 17 হল ভিআইপি আসন, গুলশান, বনানী। এখানে জামায়াতের বিজয় মানে বাংলাদেশের এলিট ক্লাসে জামায়াতের গ্রহণযোগ্যতা প্রমাণ হওয়া। তারেক রহমান এটা কোনোভাবেই মানতে পারছেন না, কারণ তিনি নিজে এখানে প্রতিদ্বন্দ্বী। তাই তিনি ব্যক্তিগত আক্রোশ থেকে এই ভিডিওটি লিক করিয়েছেন জুলকারনাইন সায়েরকে দিয়ে। ভিডিওতে দেখানো হয়েছে ডাক্তার খালিদুজ্জামান খারাপ আচরণ করছেন, কিন্তু ভিডিওর আগের অংশ কোথায়, পরের অংশ কোথায়? এটাকেই বলে সিলেক্টিভ এডিটিং। সেনাবাহিনীর জুনিয়রদের বোঝানো হচ্ছে, দেখো এরা ক্ষমতায় আসলে তোমাদের সাথে কি করবে। কিন্তু জুনিয়ররা এখন স্মার্ট, তারা জানে এটা এডিটেড এবং পলিটিক্যাল এজেন্ডা। নির্ভরযোগ্য সূত্র থেকে আমাদের কাছে যে ইনফরমেশন এসেছে তা বিএনপির মাথা খারাপ করে দেবে। সেনাবাহিনীর 90% সদস্য এবং অফিসাররা চান দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, আর সুষ্ঠু নির্বাচন মানেই আমিরে জামায়াতের নেতৃত্বে সরকার গঠন। সেনাবাহিনী সদস্যরা দেখছেন তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন সবাই জামায়াতের পতাকা তলে। প্রার্থীরা যখন প্রচারণায় যাচ্ছেন তখন ডিফেন্সের ফ্যামিলি মেম্বাররা অভাবনীয় সাড়া দিচ্ছেন। সেনাবাহিনী শৃঙ্খলা পছন্দ করে, জামায়াতও সুশৃঙ্খল দল, ক্যাডার ভিত্তিক দল। সেনাবাহিনী দেশপ্রেমিক, জামায়াতও সার্বভৌমত্বে আপোষহীন। এই ন্যাচারাল অ্যালায়েন্স বা প্রাকৃতিক মিত্রতা তারেক রহমানের ভয়ের কারণ, তাই তিনি ফাতল ধরাতে চেয়েছিলেন। কিন্তু 90% দেয়াল ভাঙা এত সহজ নয় মিস্টার রহমান। জুলকারনাইনের কাজ ছিল সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ধ্বংস করা। তিনি জুনিয়রদের ইমোশনে হিট করতে চেয়েছিলেন, কিন্তু সেনাবাহিনী এটাকে চক্রান্ত হিসেবেই নিয়েছে। সেনা সদর দপ্তর বুঝে গেছে এটা কোনো সাধারণ ভিডিও লিক না, এটা সেনাবাহিনীর ঐক্যে আঘাত হানার চেষ্টা। তাই জুলকারনাইনের মিশন টোটালি ফেল্ড, বুমের্যাং হয়ে গেছে। আজ থেকে সিনারিও চেঞ্জ। সেনাবাহিনী আর বসে নেই, তারা আজ থেকে অ্যাকশনে। তারা দেশ রক্ষা করতে পিছু হয়নি। বিএনপি ভেবেছিল ভিডিও ছেড়ে আর্মিকে কনফিউজড করবে আর সেই ফাঁকে তারা কেন্দ্রে গণ্ডগোল লাগাবে, কিন্তু আর্মি উল্টো আরও শক্ত অবস্থানে চলে গেছে। অলরেডি খবর আসছে সারা দেশে একাধিক জায়গায় অভিযান চলেছে। কারা ধরা পড়ছে? বিএনপি, ছাত্রদল এবং যুবদলের ক্যাডাররা। তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী মেসেজ দিয়েছে নির্বাচনের মাঠে কোনো অবৈধ অস্ত্র চলবে না। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জন্য আজকের রাতটা খুব ভয়ঙ্কর হতে যাচ্ছে। আজ সেনাপ্রধান যা করলেন তাই ইতিহাসে বিরল। স্টেডিয়ামে সেনাবাহিনীর বিশাল বহর নিয়ে সমাবেশ করলেন। এটি শুধু সমাবেশ নয়, এটি একটি ওয়ার্নিং বা সতর্কবার্তা। কাদের জন্য? যারা পেছনের দরজা দিয়ে অবৈধভাবে ক্ষমতায় আসতে চায়। সেনাপ্রধান বুঝিয়ে দিয়েছেন গণতন্ত্রের পাহারাদার হিসেবে সেনাবাহিনী জাগ্রত। সেনাবাহিনী জানিয়ে দিয়েছে তারা জনগণের ম্যান্ডেট ছাড়া কাউকে ক্ষমতায় বসতে দেবে না।
শুধু সেনাবাহিনী নয়, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সবার মধ্যেই পরিবর্তন এসেছে। তারাও বুঝতে পেরেছে দেশের মানুষ আসলে কি চায়। দেশের মানুষ পরিবর্তন চায়। তারাও দেশ রক্ষা করতে বদ্ধপরিকর। প্রশাসনের ভেতরে থাকা বিএনপির স্লিপার সেলগুলো এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। সবাই এখন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আজ থেকে খেলা শুরু, কিন্তু মনে রাখবেন, খেলার মাঠ কিন্তু জনগণের এবং জামায়াতের। চাঁদাবাজ, খুনি এবং টেন্ডারবাজরা ভুলেও মাঠে নামবেন না। জনগণ এবং প্রশাসন এখন এক কাতারে। বিএনপির ক্যাডাররা যদি মনে করে তারা পেশি শক্তি দেখাবে, তবে তাদের পরিণতি হবে ভয়াবহ। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা, ষড়যন্ত্র হয়েছে, ভিডিও লিক হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। আল্লাহর রহমতে এবং জনগণের দোয়ায় আমিরে জামায়াতের নেতৃত্বে সরকার গঠন সময়ের ব্যাপার মাত্র। সেনাবাহিনী নিরপেক্ষ আছে, প্রশাসনও সজাগ আছে। ভাই ও বোনেরা, আপনারা নিশ্চিন্তে থাকুন, দেশ সঠিক পথে আছে। আগামী কয়েকদিন চোখ কান খোলা রাখুন। দর্শক, বিষয়টি সম্পর্কে জানাতে পারেন আপনার মতামত, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। Bangladesh Jamaat-e Islami